এইখানেই এবছর হয়েছে কলকাতার ভাইরাল কিউটেস্ট মা দুর্গা। আগমনী ওঠে বেজে মাগো তোমার আগমনে, আগমনী ওঠে বেজে মাগো তোমার আগমনে, দেবী সাজে এলে সেজে দেখে দোলা লাগে মনে। প্রথমে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছর কিন্তু দুর্গাপুজোতে আসানসোলে দারুণ দারুণ পুজো প্যান্ডেল এবং থিম হয়। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আসানসোলের টপ 5 দুর্গাপুজো প্যান্ডেল। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এইখানে কিউটেস্ট দুর্গা থেকে শুরু করে ধেমোমেন কলিয়ারি দারুণ দারুণ থিম কিন্তু আমি কভার করবো এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথম পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ধেমোমেন কলিয়ারি দুর্গাপুজো প্যান্ডেল। আর তোমরা সকলে জানো এখানে কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ থিম করা হয়। এবছর ধেমোমেন কলিয়ারির থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল। তো চলো, প্যান্ডেল তো পুরোপুরি প্রায় রেডি বলতে গেলে, আর দুদিন পর কিন্তু ওপেনিং। তো প্যান্ডেলে ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাই। তো দিল্লির অক্ষরধাম হচ্ছে এবছরের থিম। আর এই যে দেখো, প্যান্ডেল কিন্তু পুরোপুরি রেডি বলতে গেলে। হ্যাঁ, লাইটিং এখন কাজ চলছে, লাইটিং এর। আর সামনে যেটা এরিয়াটা থাকে, যে ইট দিয়ে বানানো হয়, ঠিক আছে, ওইটা এখন বানানোর কাজ চলছে। এই দেখো, ফিনিশিং টাচের কাজ চলছে প্যান্ডেলে। এখানে লাইট গুলো দেওয়া হচ্ছে। মেন চমক কিন্তু তোমরা লাইটিং এ দেখতে পাবে। প্যান্ডেল এখন যেমনই লাগছে, লাইটে কিন্তু মেন চমক তোমরা দেখতে পাবে। কিরকম লাইট থাকছে এবছর, মানে হলুদ এরকম ওয়ার্ম টাইপের? না, সব রকম কালারেরই লাইট থাকবে। বুর্জ খলিফা টুইন টাওয়ার যেরকম করেছিলাম আমি আগেও, এখানে সেরকমই কালারিং লাইট থাকবে, খেলবে লাইট, মুভিং লাইট থাকবে, ওই টাইপেরই চলবে লাইটের স্কিপটা। আর এইখানে মাঠে কিন্তু প্রত্যেক বছর কিন্তু লাইটিং দেওয়া হয় চারপাশে। দেখো, এখন কিন্তু লাইটিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। থেকে তোমরা যখন ঢোকো, তার ওইখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু মেলা হয়, আর মেলাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো, এবার আমরা চলে যাবো নেক্সট পুজো প্যান্ডেলে। তো আমরা এখন নেক্সট পুজো প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে কল্যাণপুর কে সেক্টর। তো চলো, তোমাদের পুরো থিমটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখায়। আর এখানে কিন্তু ঠাকুর অলরেডি চলে এসছে, ঠিক আছে, ঠাকুরটা তোমাদের আমি দেখাবো। চলো। খুশির ছোঁয়া। পুজো প্যান্ডেলে কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। আর আসানসোল থেকে, মানে আসানসোলের বাইরে যারা থাকো, বিশেষ করে তাদের জন্যই কিন্তু এই বিষয়টা বলা। আর প্যান্ডেলটা কিন্তু দেখো বেশ ভালোই করা হয়েছে। এটাতে এখন লাইটিং দেওয়া হয়নি, লাইটিং দেওয়া হবে, তারপরে কিন্তু আরও ভালো লাগবে দেখতে। কাঠ দিয়ে করা হয়েছে। আর এখানে দেখো দরজা, জানালা, ঠিক আছে, উপরে জানালা, আর নিচেও দেখো জানালা করা হয়েছে। একবার নিয়ে যাই। আর দেখো, মা চলে এসছেন। মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখো দেখতে, ঠিক আছে, খুব সুন্দর করেছে কিন্তু। কে সেক্টরে দেখো মায়ের মূর্তি কিন্তু চলে এসছে। আর এটা কিন্তু ভার্চুয়াল ওপেনিং কালকে হয়ে গেছে, মানে আগামীকাল মহালয়া ছিল। মহালয়াতে কিন্তু অনেকগুলো আমাদের আসানসোলে পুজো প্যান্ডেলে কিন্তু ভার্চুয়াল ওপেনিং হয়ে গেছে। তো দেখো, মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে, ডাকের কাজ রয়েছে মূর্তির মধ্যে। মনের মাঝে আগমনী বইছে শরৎ হাওয়া, হে ঢেকুরাকুর বাদ্যি বাজে এলো খুশির ছোঁয়া, মনের মাঝে আগমনী বইছে শরৎ হাওয়া। ও মা, তোমাকে আজ প্রণাম যে জানাই, তুমি এলে ফিরে পাই, পুজো পুজো গন্ধে আনন্দেরই ছন্দে বলো সবাই দুর্গা মায়ের জয়। চলে এসেছি নেক্সট পুজো প্যান্ডেলে, যেটা হচ্ছে কল্যাণপুর আদি। আর আমি একবার এসে ভিডিও করে গেছিলাম। এখানে কিন্তু দারুণ থিম হচ্ছে এবছর। মৃত্তিকা এবছরের থিম এনাদের। কুমোরের যে মাটির ঘর হয়, সে মাটির ঘর কিন্তু করা হয়েছে পুরো প্যান্ডেলের ভেতরটা। বাইরেটা দেখে তোমরা অতটা বুঝতে পারবে না, কিন্তু যখন তোমরা ভেতরে আসবে না, ভেতরে এসে মেইন চমক তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, এখানকার মায়ের মূর্তি কিন্তু এখানে বানানো হচ্ছে, মূর্তিটাও তোমাদের দেখা। চলো, এই যখন আমরা এসেছিলাম
তো তখন কিন্তু অতটা কিন্তু কমপ্লিট আমরা দেখতে পাইনি, কমপ্লিট লুক। আর এখন কিন্তু পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট বলতে গেলে। আর 2 দিন পর কিন্তু সবার জন্য খুলে যাবে, ওপেনিং হয়ে যাবে প্যান্ডেলের। আর এই যে হাঁড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু হাঁড়িগুলো ফিট করা হয়ে গেছে প্যান্ডেলের মধ্যে। আচ্ছা, এগুলোতে কিন্তু লাইট পড়বে, এই যে দেখো লাইট কিন্তু নিচে রাখা আছে, ঠিক আছে, সেট করা হয়ে গেছে লাইট। এখন আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে যাব। আর প্রথমে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মাটির প্রদীপ, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাটির প্রদীপ, ঠিক আছে, মাটির প্রদীপ দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু লাইট রয়েছে। কোন অ্যাঙ্গেল থেকে প্যান্ডেল মনে হচ্ছে তোমরা বলো? মানে সিরিয়াসলি মনে হচ্ছে একটা মাটির ঘরে চলে এসেছি, গ্রামের কোনো একটা মাটির ঘর, ওইখানে চলে এসেছি। কোনো অ্যাঙ্গেল থেকে প্যান্ডেল মনে হচ্ছে না। এতটা রিয়েলিস্টিক কী করে হতে পারে? এটা কিন্তু দেখো কুমোরের ঘরে যে মাটির ভাটি করা হয়, যেখানে কুমোর নিজের মাটির জিনিসপত্রগুলো পোড়ায়, ওটা কিন্তু এখানে করা হয়েছে। তোমরা যদি ভেতরে না আসো, এই প্যান্ডেল যদি ভিজিট না করো, আসানসোলের অনেক বড় একটা তোমরা জিনিস মিস করে যাবে। আমি দেখাই মায়ের মূর্তিটা, দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখতে। সত্যি বলছি, তোমরা যদি এই প্যান্ডেলটা না দেখো আসানসোলে, খুব বড় একটা জিনিস তোমরা মিস করে যাবে। এতটা রিয়েলিস্টিক লাগছে, জাস্ট কিছু বলার নেই। বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল কিন্তু এটা হচ্ছে আসানসোলের। হ্যাঁ, আর সব থেকে ইউনিক একটা জিনিস আমি দেখছি, এই দরজাগুলো দেখো, এটা কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট না, ঠিক আছে। দেখো কাঠের দরজা করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। মনে হচ্ছে কোনো ঘরের মধ্যে আমরা আসি, পুরোনো দিনের কোনো একটা গ্রামের ঘর, ঠিক আছে। এই যে দেখো মায়ের মূর্তি, দেখো এখানে কিন্তু বানানো হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো মায়ের মূর্তিটা। হ্যাঁ, দারুণ বানানো হয়েছে। আর একটা মানে সিম্পল লুক দেওয়া হয়েছে মায়ের, খুব একটা সাজসজ্জা কিন্তু নেই। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে, মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। সব থেকে ইউনিক জিনিস কিন্তু হচ্ছে এটাই, যে এখানে কিন্তু মায়ের হাতে বা অন্যান্য দেবদেবীর হাতে কিন্তু অস্ত্র থাকবে না, ঠিক আছে। মায়ের হাতে থাকবে মাটির হাঁড়ি। বাজা বাজা কাসুর বাজা বাজা পুজোর ঢাক, বাজা বাজা সুরে আজ লাগিয়ে দে নাতা। একটা জিনিস তোমাদের বলে রাখি, কল্যাণপুর আদি যে পুজো প্যান্ডেলটা হয়, তার অপোজিটে কিন্তু একটা মাঠ আছে, ওইখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু মেলা হয়। আর যেমনকি দেখতে পাচ্ছি, এখনো কিন্তু মেলার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। মেলাতে যে নাগরদোলনা হয় ওটা বসতে স্টার্ট হয়ে গেছে, আরও আদার্স দোকানদানি যেগুলো হয় ওগুলো কিন্তু বসতে শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই কল্যাণপুর আদি এবছর এসো। আমার তো পার্সোনালি প্যান্ডেলটা খুবই সুন্দর লাগলো, তোমরা অবশ্যই এসো, ভিজিট করো এবং কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন আমি পরবর্তী দুর্গাপূজা প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে রাধানগর অ্যাথলেটিক ক্লাব, আসানসোল রাধানগর অ্যাথলেটিক ক্লাব। আর এবছর কিন্তু খুবই সুন্দর একটা থিম করছে এখানে, 27 রকম ন্যাচারাল আইটেম দিয়ে কিন্তু এই থিমটা পুরোপুরি বানানো হচ্ছে। প্যান্ডেলটা বিনা লাইটিংয়ে এত অপূর্ব লাগছে, লাইটিং পড়লে আরও কত সুন্দর লাগবে দেখতে। তো এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, যে নারকেলের যে ইয়েগুলো হয়, খোলাগুলো, ওইগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর নারকেল গাছের যে ছিবড়েটা, ওটা কিন্তু ইউজ করা হয়েছে। আরও অনেক কিন্তু ন্যাচারাল আইটেম দিয়ে কিন্তু বানানো হয়েছে। দেখো থিম কি হচ্ছে এবছর এখানকার? সৃজন, প্রকৃতির সৃষ্টি। আমাদের থিমের নাম হচ্ছে সৃজন। প্রাকৃতিক 27 রকম উপাদান দিয়ে পুরো প্রাকৃতিকভাবে প্যান্ডেলটা হচ্ছে সৃজন। কাল্পনিক মন্দিরের একটা আদলে তৈরি হচ্ছে থিমটা, ডিজাইন, কিন্তু যা ইনগ্রিডিয়েন্টস ইউজ হবে পুরো প্রাকৃতিকভাবে। 27 রকম প্রাকৃতিক গাছের ফল, যেমন রয়েছে কলা গাছের ছাল, খেজুর গাছের ছাল, খেজুর গাছের পাতা, তাল পাতা, আমড়া আঁটি, বেলের ফলা, কুড়ুল ছাল, বিভিন্ন রকম প্রাকৃতিক গাছের ছাল, এইসব দিয়ে ভালো কিছুই দেখতে পাবো প্যান্ডেলে, তাই তো? অবশ্যই পাবেন, কারণ প্রাকৃতিকভাবে আমাদের প্রকৃতি সব কিছু দিচ্ছে, আমরা কেন পরিবেশ দূষণ করবো? এটা মেন বার্তা আছে, প্রকৃতি আমাদের মা। দুর্গাপুজো মা আমাদেরকে যেটা দিচ্ছে আমরা সেটা দিয়েই প্যান্ডেলটা করবো। কারণ প্রাকৃতিকভাবে উপাদান দিয়ে কোনো কালারও ইউজ হচ্ছে না, রং ইউজ হবে না, কাঠগুড়ি ইউজ হচ্ছে, সব কিছু রঙও পর্যন্ত ইউজ হয়নি আমাদের। রং ইউজ হয়নি না, কোনো এই প্যান্ডেলে রং ইউজ হয়নি, যা কিছু কাঠগুড়ি। এই যে এটা আছে ধারবাতির লাইট, আচ্ছা আচ্ছা, এগুলো সব কাঠগুড়ি দিয়ে, কোনো রং ইউজ হয়। নারকেলের যে ঝুড়ি হয় ওটা কিন্তু ইউজ করা হয়েছে। আর আমড়ার যে খোলটা ওটা কিন্তু ইউজ করা হয়েছে, দেখো, ঠিক আছে। এদিকে চট ইউজ করা হয়েছে। আর বাঁশের কাজ রয়েছে, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাঁশের কাজ রয়েছে। খুব সুন্দর কিন্তু থিমটা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ না, বিনা লাইটিংয়ে দেখো কিন্তু
দারুণ লাগছে প্যান্ডেলটা, লাইটিং পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টির জন্য ক্যামেরাটা দাঁড়াও পুছে নিই। এখন আমি সর্বশেষ পুজো প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। আর তোমরা সকলে জানো, আর আলাদা করে কিছু বলার নেই। এখানেই এবছর হয়েছে কলকাতার ভাইরাল কিউটেস্ট মা দুর্গা। আর এখন লাইটিং দেওয়া হলো, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো তোমরা ঠাকুরটা তো সকলেই দেখেইছো। তো মা দুর্গাকে দেখানোর আগে আমি তোমাদের একবার প্যান্ডেলটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? একটু আগে আমরা যখন এসেছিলাম তখন এখানে কিন্তু লাইটিং ছিল না, এখন লাইটটা দেওয়া হয়েছে। দেখো কি অপূর্ব লাগছে, দেখো দেখতে লাইটটা। হ্যাঁ, ওয়ার্ম লাইট, রাজবাড়িতে যেরকম লাইট হয়, মানে আগেকার দিনে যেরকম রাজবাড়িতে লাইট হতো, ঠিক তেমনই লাইটটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো মূর্তিগুলো রয়েছে, রাজা কৃষ্ণচন্দ্র রয়েছে, এদিকে মন্ত্রী মশাই, এদিকে গোপাল ভাঁড় ওনার স্ত্রী। আর এখন আমরা সামনে থেকে কিউট দুর্গাকে দেখছি। প্রায় অনেক দিন আমরা অপেক্ষা করেছি, ঠিক আছে, এটাকে দেখার জন্য। দেখো মা দুর্গার এখন কমপ্লিট লুক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পুরোপুরি কমপ্লিট। আর পেছন দিকে যেমন আমি তোমাদের বলেছিলাম যে প্রদীপ দেওয়া হবে, প্রদীপগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইখানে লাইটিং দেওয়া হবে, ঠিক আছে, তখন কিন্তু আরও দারুণ লাগবে দেখতে। তো রবীন্দ্রনগরের থিম রাজবাড়িতে গোপাল ভাঁড়, এটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক কমপ্লিট। এবারে তোমরা আসবে, এসে ঠাকুর দেখতে পারবে।